রামগঞ্জ উপজেলা ব্যাপী বিএনপির তৃণমূল ভোট ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলা পূর্ব বিঘা ওয়ার্ডের সভাপতিত্ব পদে শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু। কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোজাম্মেল হক মজু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়াল আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, সদস্য সচিব আব্দুল সত্তার মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান সহ অনেকেই। এখানে আমাদের ভোটার সংখ্যা রয়েছে 358টি। 358 জন ভোট প্রয়োগ করবেন। আমরা 5টা পর্যন্ত আমাদের ভোটার শেষ করব। 5টার পরে আমরা আমাদের ভোট পরিসমাপ্তি করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই যে আমাদের যে ওয়ার্ড কাউন্সিলিং এ এটা কতটুকু ফলপ্রসূ আসতে পারে? ইনশাআল্লাহ ভালো ফলপ্রসূ আসবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যেই তৃণমূল থেকে নেতৃত্ব সৃষ্টি করেছেন, এই নেতৃত্ব দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাদেরকে। জাতীয় রাজনীতিতে ঢাকার আন্দোলন সংগ্রামে রাজপথ যিনি নেতৃত্ব দিয়ে কম্পিত করেছেন, 2018 সালের দানিশ শীষের প্রার্থী জনাব সাদাত হোসেন সেলিম, আমাদের এই বিএনপির এই রামগঞ্জের দুর্গে বিশেষ করে 18 সালের মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে উনি আমাদের বিএনপির সকল শ্রেণীর নেতা কর্মীদের আন্দোলন সংগ্রাম এবং মামলা সকল কিছুতে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। তা আগামী দিনে আমরা আশা করছি উনি যদি আবার মনোনয়ন পায়, আমরা এখানে এই অত্র আসনে লক্ষ্মীপুর 1 তথা রামগঞ্জ আসনে দানিশ শীষের প্রার্থী হিসাবে যারা নির্বাচনে নির্বাচিত হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা যে আজকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক মাননীয় চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, উনি আমাদের তৃণমূল থেকে যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব উঠে উঠে, এই কারণে ভোটের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ব যে আয়োজন করেছে, আমরা রামগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে যেই এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে, তাদের কাছে আমাদের প্রত্যাশা তো আছে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবে এবং তৃণমূলের যে নেতাকর্মীরা তাদের সাথে যোগাযোগ রাখবে, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবে। আর বিগত দিনে আপনি দেখছেন যে বাংলাদেশের কিছু কিছু সময় একটা ক্রাইসিস মুহূর্ত আসে, যেরকম করোনা মহামারী এবং 24 সালে যে বন্যা হয়েছে, এটা আমি মনে করি যে বাংলাদেশের একটা ক্রাইসিস মুহূর্ত। আপনারা দেখছেন এই ক্রাইসিস মুহূর্তে কারা তৃণমূলের পাশে ছিল, কারা করোনার সময় বিভিন্ন ওষুধ এবং এই ত্রাণ নিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াইছে, এবং বিগত যে 24-এ যে বন্যা হয়েছে, বন্যার সময় কারা মানুষের পাশে এসে দাঁড়াইছে। তো আজকে তৃণমূলের সাথে যাদের সম্পর্ক আছে তারাই আজকে নির্বাচিত হবে। আমি সাধারণ ভোটারদের কাছে এবং আপনাদের মাধ্যমে সারা রামগঞ্জের তৃণমূলের ভোটারদের কাছে আমার যে দাবি বা যে বার্তা, আপনারা তৃণমূলে মানুষ বিবেচনা করবেন এবং আজকের মানুষ সচেতন, যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে মানুষ সারা বিশ্বের খবর রাখে। তাই আপনারা এই রামগঞ্জে কারা তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে আসছে এবং এই 17 বছর কারা তৃণমূলের মানুষের সাথে সম্পর্ক আছে, তাদেরকে আপনারা নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিবেন। পকেট কমিটি আর চাই না, যেহেতু পকেট কমিটি চাই না, সেহেতু নির্বাচনের মাধ্যমে কমিটি নির্বাচন করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাই। আজকের এই উৎসবমুখর পরিবেশ আমার মনে হয় যে 30 বছরে এই এলাকায় বা এই রামগঞ্জে কোনোদিন দেখিনি, হয় নাই।
যে মনে হয় যে ঈদের আমেজ চলছে, ঈদের উৎসব চলছে। এই উৎসবে এত লোক আমি কখনো দেখিনি। সাধারণ একটা ওয়ার্ড নির্বাচনে এত মানুষ, এত সংসদীয় নির্বাচনে হ্যাঁ, এখানে একজনই মনোনয়ন পাবে, প্রার্থী আছে 12 জনের অধিক, এবং যদি একজনেই মনোনয়ন পায় সবাই কি একই ছাতা তলে বিএনপি ভোট করবে কিনা? একমাত্র দানিশ যিনি আনবে তিনি আমাদের নেতা, এই ছাড়া কোনো ভাই চিনি না।